শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয়া ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ যো বেত্তি তম প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞম চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম ইয়ত্তজ্জ্ঞানম মতম মম। অনুবাদ। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্চ যদ্বিকারি যতশ্চ যৎ সচজো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। অনুবাদ। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। ঋষিভীর বহুধা গীতম ছন্দোভির বিবিধাইঃ পৃথক ব্রহ্মসূত্রপদৈশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতই। অনুবাদ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। মহাভূতানি অহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চচেন্দ্রিয়গোচরাঃ ইচ্ছা দ্বেষঃ সুখম দুঃখম সংঘাতশ্চ চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। অনুবাদ। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয় ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্বম, অদম্ভিত্বম, অহিংসা, ক্ষান্তিরার্জবম, আচার্যোপাসনম, শৌচম, স্থৈর্যম, আত্মবিনিগ্রহঃ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনহংকার এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, অসত্যের অনভিষ্বঙ্গঃ, পুত্রদার গৃহাদিষু, নিত্যম চ সমচিত্তত্বম, ইষ্টানিষ্ট উপপত্তিষু, ময়ি চানন্যযোগেন ভক্তির অব্যভিচারিণী, বিবিক্ত দেশ সেবিত্বম, অরাতির জনসংসদি, অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম, তত্ত্বজ্ঞানার্থদর্শনম, এতজ্জ্ঞানমিতি প্রোক্তম অজ্ঞানম যদ অতোন্যথা। অনুবাদ। অমানিত্ব, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি যজ্জাত্বা মৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সত্তন্নাশদুচ্যতে। অনুবাদ। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। সর্বতঃ পানিপাদম তৎ সর্বতঃ অক্ষি শিরো মুখম সর্বতঃ শ্রুতিমল লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতে।
অনুবাদ তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণম গুণভোক্তৃচা। অনুবাদ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ। অনুবাদ সেই পরমতত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইলে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তৃ চতাজ্ঞেয়ম প্রসিষ্ণু প্রভাবিষ্ণু চ। অনুবাদ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সমস্ত ভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসাহ পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য বিষ্ঠিতম। অনুবাদ তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্তো এতদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদিউভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্যকারণকর্তৃত্বে হেতুর প্রকৃতিরুচ্যতে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। অনুবাদ সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। পুরুষঃ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গোऽস্য সদসদ্যোনি জন্মসু। অনুবাদ জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। উপাদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিন পুরুষঃ পরঃ। অনুবাদ এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। ইয়া এবং বেত্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোऽপি ন স ভূয়ো অভিজায়তে। অনুবাদ যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃজন্ম গ্রহণ করেন না। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্যে ত্বেবমজানন্তঃ শ্রুত্বান্যেভ্য উপাসতে তে অপি চাতিতরন্ত্যেব মৃত্যুং শ্রুতিপরায়ণাঃ। অনুবাদ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। यावत् संजायते किंचित् सत्वं स्थावर जंगमं क्षेत्रक्षेत्रज्ञ संयोगात्
তদ্বিদ্ধি ভরতর্ষভা। অনুবাদ: হে ভারতশ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। সামং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎস্বাবিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সামং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিংস্ত্যাত্মানমাত্মানং ততো ইয়াতি পরাঙ্গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমানভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবেই তিনি পরম গতি লাভ করেন। প্রকৃতয়ৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারং স পশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। यदा भूतपृथग्भावम् एकस्थमनुपश्यति तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा। অনুবাদ: যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অনাদিত্বান নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ এবং জড়া প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। যথা সর্বগতং সৌক্ষ্ম্যাদ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মা ন লিপ্যতে। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হলেও দেহধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়ত্যেকঃ কৃষ্ণং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। অনুবাদ: হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেব অন্তরজ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ ये विदुर्यान्ति ते परम। অনুবাদ: যারা এভাবেই ক্ষেত্র ও জ্ঞানের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ পরং ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাং সিদ্ধিমিতো গতাঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। অনুবাদ: এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির মহদ্ব্রহ্মা তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। অনুবাদ: হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তাসাং ব্রহ্ম মহদ্যোনিরহং বীজপ্রদঃ পিতা। অনুবাদ: হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্ত্বং রজঃ তমস ইতি
গুণাঃ প্রকৃতিসম্ভবাঃ নিবধ্বন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। অনুবাদ: হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশম অনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চাহ্নঘ। অনুবাদ: হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজো রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয়া কর্মসঙ্গেন দেহিনম। অনুবাদ: হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্ত্বজ্ঞানজম বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভে তন্নিবধ্নাতি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। অনুবাদ: হে ভারত, সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজঃ সত্ত্বং তমশ্চৈব তমঃ সত্ত্বং রজস্তথা। অনুবাদ: হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, সত্ত্ব ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশোপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাদ বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত। অনুবাদ: যখন এই দেহের সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোভঃ প্রবৃত্তিরারম্ভঃ কর্মণাম শমঃ স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভা। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশো প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। অনুবাদ: হে কুরুনন্দন, অজ্ঞানজাত তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ম ইয়াতি দেহভৃৎ তদোত্তমবিদাং লোকান অমলান প্রতিপদ্যতে। অনুবাদ: যখন সত্ত্বগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গিষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় যোনিষু জায়তে। অনুবাদ: রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কর্মণা সুকৃত স্যাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম অজ্ঞানং তমসঃ ফলম। অনুবাদ: সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদ মোহৌ তমসো ভবতো জ্ঞানমেব চ। অনুবাদ: সত্ত্বগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাহা জঘন্য গুণবৃত্তিস্থাহা অধো গচ্ছন্তি তামসাহা। অনুবাদ: সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে,
রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নান্যান গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোऽধিগচ্ছতি। অনুবাদ: জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। গুণানেতানাতীত্য ত্রীন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত অমৃতমশ্নুতে। অনুবাদ: দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। অর্জুন উবাচা কৈর্লিঙ্গৈঃ 3 গুণানেতান অতীতো ভবতি প্রভু কিমাচারঃ কথং চৈতান 3 গুণান অতিবর্ততে। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীনো গুণৈর্यो ন বিচাল্যতে গুণাঃ বর্তন্তেত্যেবং यो অবতিষ্ঠতি নেঙ্গতে समदुःखसुखस्वस्थः समलोष्ठाश्मकाञ्चनः तुल्यप्रिया प्रियो धीरः तुल्यनिन्दात्मसंस्तुतिः मानापमानयोः तुल्यः तुल्यमित्रारिपक्षयोः सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দ্বেষ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখে ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবসম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত হন। মাং চ ইয়ো অব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে স গুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। অনুবাদ: আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। 15 অধ্যায়। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনিই বেদজ্ঞ। অধশ্চূর্ধ্বম প্রসৃকাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবদ্ধীনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি তধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ।
ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদি ন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততঃ পদম তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ते भूय तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গেই গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না, সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। মমে বাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরম যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বর গৃহীত্বায়িতানি সংয়াতি বায়ুঃ গন্ধানি বাসয়াত। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্রোত্রম চক্ষুঃ স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तो यपकृतो मानव नैनं पश्यन्ति अचेतस। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হন না। যদাদিত্যগতম তেজো জগদ্ভাসয়তে অখিলম यच्चन्द्रमसि यच्चाग्नो तत्तेजो বিদ্ধি মামকম। দ্বাদশ অনুবাদ। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। গামাবিশ্য চ ভূতানি ধারয়ামি হমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মকঃ। ত্রয়োদশ অনুবাদ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম। চতুর্দশ অনুবাদ। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জ্ঞানমকোহনম চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो
বেদান্তকৃদ্বেদবিদেব চাহম। পঞ্চদশ অনুবাদ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমর থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষরেব চ। ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থো অক্ষরো উচ্যতে। ষোড়শ অনুবাদ। ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেত্যুদাহৃতঃ यो লোকত্রয়মাবিশ্য বিভর্ত্যব্যয়েশ্বরঃ। সপ্তদশ অনুবাদ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। यस्मात् क्षरमतीतो अहम् अक्षरादपि चोत्तमः अतो अस्मिन् लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। অষ্টাদশ অনুবাদ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। যো মামেবমসংমূঢ়ঃ জানাতি পুরুষোত্তমম সহ সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। ঊনবিংশ অনুবাদ। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। এতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ্বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। বিংশ অনুবাদ। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। সমাপ্ত।